আহ্বায়ক এবং সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক যুব দলের সভাপতি, বারবার কারা নির্যাতিত নেতা আব্দুল্লাহ আল মামুন ভাই, আব্দুল্লাহ আল মামুন ভাই। বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে আমাদের জাতীয় কৃষক দলের আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে সম্মানিত সভাপতি উপজেলা কৃষক দলের চঞ্চল আজকে এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জনাব সাদিকুর রহমান সাহেব, আরেকজন সাধারণ সম্পাদক জনাব রিয়াজ ভাই সহ বিএনপির উপজেলা শাখা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব খায়রুল ভাই, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং যুবদল, ছাত্রদল, কৃষক দলের নেতৃবৃন্দ, শহীদ জিয়ার আদর্শের কৃষক দলের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, সবাই অবগত আছেন, স্বৈরাচার শেখ হাসিনা 16 বছর এদেশের জনগণের উপর তথা কৃষকের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। মানুষের কোনো অধিকার ছিল না, মানুষের কোনো বাক স্বাধীনতা ছিল না, আইনের শাসন ছিল না, কথা বলার অধিকার ছিল না, ভোট ছিল না, শুধু লুটতরাজ, শুধু মানুষের উপর হত্যা, মানুষের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, উৎপীড়নে নিষ্পেষণ করেছে ওটা 16 বছর। উন্নয়নের কোন কাজ না করে তার পরিবার, আপনারা পত্র পত্রিকায় দেখে থাকবেন, তার পরিবার হাজার হাজার কোটি টাকা এদেশের কৃষকের গ্রামের টাকা বিদেশে পাচার করেছে এই স্বৈরাচারী শেখ হাসিনার পরিবারের সদস্যরা। অগ্রগণ করেছে, বিনা ভোটে চেয়ারম্যান বানিয়েছে, বিনা ভোটে এমপি বানিয়েছে, এদেশের মানুষদেরকে শোষণ করার জন্য। কৃষক তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, কৃষকের ভর্তুকির নামে সার, কীটনাশক, সেচ, এইগুলি তেল, এইগুলি ভর্তি দেওয়ার কথা, কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা সব লুটপাট করে নিজেদের রাখেন বুঝেছে। মিথ্যা মামলা দিয়ে কৃষকের উপর হয়রানি করেছে, থানায় ধরে নিয়েছে, তার সেই ঋণের টাকার কারণে ঋণ খেলাপি বানিয়ে। অথচ আওয়ামী লীগের লোক হাজার হাজার কোটি টাকা তারা ব্যাংকে থেকে ঋণ নিয়েছে, কৃষকের 5,000 টাকার জন্য জেল কাটতে হয়েছে। এই লোক বৈষম্য নীতি করেছিল এই স্বৈরাচারী শেখ হাসিনা। আজকে আপনারা সকলেই অবগত আছেন, ছাত্র জনতা ঐক্যবদ্ধ বৈষম্য বিরোধী আন্দোলন এবং ইতিহাসে অবিস্মরণীয় রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে 5ই আগস্ট এই স্বৈরাচারের পতন হয়েছে, গফরগাঁওয়ের বাদলের পতন হয়েছে। আজকে আমরা বলতে চাই, যে আশা আকাঙ্ক্ষাতে ছাত্র জনতা এই দেশ দ্বিতীয়বারের মতো জনগণের অধিকার আদায়ের জন্য স্বাধীন করেছে, আমরা আমাদের নেতা জনাব সিদ্দিকুর রহমান সাহেব এই দুর্দিনের উৎসবেও আপনাদের পাশে ছিল। তিনি আপনাদের পাশ থেকে 1 সেকেন্ডের জন্য দূরে সরে যায় না।
আমার মৃত্যু পর্যন্ত আমি জনগণের পাশে আছি। এই বিএনপি করতে গিয়ে অনেক মামলা তিনি খেয়েছেন, আমরা অনেক মামলা জেল করেছি। উনি আপনাদের পাশে আছে। আগামী নির্বাচনে তাদের শেষ নিয়ে তিনি আসলে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে আপনাদের অধিকার আদায়ে ওনাকে জয়যুক্ত করে বাংলাদেশের বিএনপিকে প্রতিষ্ঠিত করে সরকার গঠন করে আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, আপনাদের অধিকার পূরণ করতে হবে। আপনাদের সেচের এবং অল্প সুদের ঋণ, অল্প সুদের ঋণ, কীটনাশক সার, তেল ন্যায্য মূল্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাই আমরা বলবো, আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানের পরিকল্পনা অত্যন্ত সুন্দর। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষকের উন্নতি হবে, দেশের উন্নতি হবে। তাই আজকে ঐক্যবদ্ধ ভাবে কৃষকের কাফায় আপনারা সমবেত হয়েছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই। বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে। আগামী দিনে আপনাদের সাথে আমাদের দেখা হবে ইনশাল্লাহ, কারণ স্বৈরাচারের পতন ঘটেছে। আওয়ামী লীগের গুন্ডারা নাই, সন্ত্রাসীরা নাই, চাঁদাবাজিরা নাই। এদের এই রসুর মাটিতে এদের বিচার করা হবে আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ। কাউকে ছাড়তে হবে না। যারা চাঁদাবাজি করেছে, কৃষককে মিথ্যা মামলা দিয়ে যারা জেলে বেরিয়েছে, হয়রানি করেছে, অত্যাচার নির্যাতন করছে, কাউকে ছাড়তে হবে না। এই রসুলপুরের মাটিতে বিচার করা হবে। আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়া, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, সিদ্দিকুর রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।